प्रतापगढ़ विधानसभा बाय खबजाक डॉक्टर बी.आर. आम्बेडकर विद्याज्योति रोंनगो कताल खाई दुईताला क्लासरूम स्नामजाकनानि मुंसासक हापंनि स्कीम तदातं तंखे बुफुरनि सिमी चेंगजाकनाय हनै खाकावैमान मासिंजरनि विधानसभा उलब्रै अधिवेशन असुंमंति साका CPIM MLA रामू दास बिनि सोंमुंनि कक फिरमंग रोका हास्तेनि मन्त्रिअकरा डॉक्टर मानिक साहा सर পরিকাঠামোহীন বিদ্যালয় স্কুল স্যার এই স্কুলটা ত্রিপুরা রাজ্যে ছাত্রছাত্রী সংখ্যার অনুপাতে 3 নম্বর ছিল। 1 নম্বর ছিল প্রস্তুতি স্কুল, 2 নম্বর বেলাগড় স্কুল, 3 নম্বর ডক্টর বি.আর. আম্বেদকর স্কুল। প্রায় 8000 থেকে 3000 ছাত্রছাত্রী ছিল। আমি বিধানসভা অধিবেশন শুরু হয়েছে 5 তারিখ, আমি তাকে 2 দিন আগে ভিজিট করেছি স্কুলে। এখন ছাত্রছাত্রী এই নেমে এসেছে 1040 জন। স্যার এই স্কুলে বামফ্রন্ট সরকারের আমলে হাউজিং বোর্ডকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং 8 কোটি টাকা দেওয়া হয়েছিল স্কুলকে দ্বিতল শ্রেণীকক্ষ বানানোর জন্য, তৈরি করার জন্য। স্যার কোথায় আছে এখন কি বলছে? এখন পরিকল্পনা নেই। তো তৎকালীন সময়ে যে বামফ্রন্ট সরকার আমলে দেওয়া হয়েছিল 8 কোটি টাকা হাউজিং বোর্ডকে, এটা কোথায় গেছে? এবং একটা বিদ্যাজ্যোতি স্কুল করতে গেলে আমি স্কুলে যখন ঢুকি বিদ্যুতের সমস্যা, মাননীয় সদস্য আপনার সাপ্লিমেন্টারি এই স্যার সাপ্লিমেন্টারি আছে এখন যে শিক্ষকের সমস্যা এবং যে এলাকাটা বিদ্যাজ্যোতি স্কুল করা হয়েছে এলাকাটা গরিব এলাকা। এখন ছাত্রছাত্রীর অভিভাবকরা এই স্কুল থেকে ছেলেমেয়েদেরকে অন্য স্কুল ভর্তি করেছে, কারণ পয়সা দিয়ে পড়া সম্ভব না, গরিব এলাকা কষ্টটাই নেই স্যার। এটা নিয়ে সমস্যাটা বিশাল সমস্যা স্কুলে। এটাকে বিদ্যাজ্যোতি স্কুল ছাত্রছাত্রী এখন স্কুলে আসছে না, কারণ গরিব এলাকা প্রত্যেক অভিভাবকের টাকা দেয় স্কুলে করতে, প্রতিদিন স্কুলে গেলে টাকা দিতে হয়। তো আমরা যখন বলছিলাম শিক্ষা সকলের জন্য, তো শিক্ষা তো সকলের জন্য না, পয়সাদার শিক্ষা তার এখন বোঝা যাচ্ছে। এখন তারা আমার সাথে সরকার কখন উদ্যোগ নেবে এই দ্বিতীয় শ্রেণীভুক্ত তৈরি করার জন্য? আরো কয়েকবার এখানে যেতে হবে, এখানে কি হচ্ছে না হচ্ছে, দরকার পড়লে আমিও যাব। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে বর্তমানে আপনি বলছেন ওইখানকার স্টুডেন্টের সংখ্যা খুবই হয়ে যাচ্ছে। বিদ্যালয়তে এখন 1039 জন ছাত্রছাত্রী আছে তো, 36 জন শিক্ষক কর্মচারী রয়েছে, 29 জন আপনি বলছেন আমার কাগজে 36 জন। আপনারা যদি সত্যি আপনারা তো কি করবো না, 13টি শ্রেণীকক্ষ আছে, 7টি অন্যান্য কক্ষ এখানে রয়েছে, 1টি করে বয়েজ এন্ড গার্লস টয়লেট আছে। দ্বিতল ভবন নির্মাণে যেটা আমি বললাম কোন পরিকল্পনা আপাতত নেই, না থাকলেও রিনোভেশন অফ 100 বিদ্যাজ্যোতি স্কুল প্রজেক্টের অধীনে বিদ্যালয়টিতে এডিশনাল ক্লাসরুম 6টি, হেডমাস্টার রুম 1টি, সায়েন্স ল্যাব 3টি, লাইব্রেরি 1টি, 200 মিটার সীমানা দেওয়া ও সাইকেল স্ট্যান্ড নির্মাণের জন্য 380 লক্ষ টাকা মঞ্জুরি করা হবে। এবং এই কাজটি আরডি দপ্তরকে দেওয়া হয়েছে এবং এই কাজগুলো যখন হবে তখন শ্রেণীকক্ষে সংকট থাকবে না এবং যে কারণে বিদ্যাজ্যোতি স্কুল প্রকল্প আমরা চালাবো সেই সমস্যা সমাধান। খালি উপর দিকেই উঠল সব কিছু ঠিক আছে। দ্বিতল শ্রেণীকক্ষ নির্মাণ করার কোন পরিকল্পনা সরকার আছে? উত্তর হচ্ছে প্রতাপগড় বিধানসভা অন্তর্গত ডাক্তার বি.আর. আম্বেদকর বিদ্যাজ্যোতি স্কুলে নতুন দ্বিতল শ্রেণীকক্ষ নির্মাণ করার কোন পরিকল্পনা বর্তমান বছরে সরকারের নেই। থাকলে কবে না